আজ জঙ্গল থেকে অনেকটা কাঠ কেটে ফেলেছি। হ্যাঁ, কাল সকালে হাটে এই কাঠগুলো বিক্রি করলে ভালোই ইনকাম হবে। হ্যাঁ, এই কাঠগুলো বিক্রি করে কাল বড় দেখে একটা মাছ কিনব। অনেক দিন হলো বড় মাছ খাইনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, অনেক দিন হলো বড় মাছ খাইনি। কাল একটা মাছ কিনবো। এই ডাল ভাত খেতে খেতে মুখের স্বাদ একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা তুই একেবারে ঠিক বলেছিস। 3 বেলা ডাল ভাত খেতে খেতে মুখটা একেবারে ঝালাপালা হয়ে গেছে। অরুণ, তাড়াতাড়ি পা চালিয়ে চল, আজ কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছে। আর একটু রাত হলে তো পথঘাট কিছুই দেখা যাবে না। আর তাছাড়া এই ঘন জঙ্গলে কোথায় কি লুকিয়ে আছে তা তো আর আমরা জানি না। আরে ওসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, এই জঙ্গলে কিছু নেই। এই জঙ্গলে যে কিছু নেই তা তুই জানলে কি করে? আরে আমি সবই জানি। অরুণ, বাঘের আওয়াজ আসলো না। কোথায়? আমি তো শুনলাম না। তোর মনের ভুল হবে হয়তো। আরে না, আমি শুনেছি তুই এত ভীতু যে যেখানে সেখানে বাঘের ডাক শুনিস। ওসব কিচ্ছু নেই জঙ্গলে, তুই চল তো। অরুণ, আবার যে বাঘে ডাকলো। আরে হ্যাঁ, এবার তো আমি শুনলাম। তাহলে তুই আগেরবার ঠিকই বলেছিলি, কিন্তু এই বিষখালী জঙ্গলে বাঘ আসবে কোথা থেকে? তা জানি না, কিন্তু আমার খুব ভয় করছে। আরে ও তো ভয় করিস না, চল তাড়াতাড়ি বাড়ির দিকে চল। বাঘটা তো সামনের দিক থেকেই ডাকলো। না বাবা, এই দিক থেকে যাওয়া যাবে না, তারপর বেগরে প্রাণটা হারাবো। এদিক থেকে না গেলে কোন দিক থেকে যাবি? সে যে দিক থেকেই যাই, এদিক থেকে যাব না। এত আচ্ছা বিপদে বললাম। অরুণ, সামনে ওটা কি? ওরে, এটা তো সবুজ বাঘ। সাবধান, 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 জঙ্গলে এক নতুন দানবের দেখা মিলেছে। শোনো, 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 সকল নৌকামাঝি ও গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, জঙ্গলে একটা সবুজ বাঘের উৎপাত বেড়েছে। গতকাল রাতে 2 কাঠুরিয়া ওই সবুজ বাঘের শিকার হয়েছে। তাই কিছুদিন বিষখালী থেকে কুমারঝাপি রেঞ্জের মধ্যে কোনো নৌকামাঝি বা পর্যটক যাবে না। ওই রেঞ্জের মধ্যে ধরা পড়লে 1000 টাকা জরিমানা ও নৌকা সমেত আটক করা হবে। সাবধান, সাবধান, সাবধান। কি হে আহাদ মাঝি, ফরেস্ট অফিসার কি বলে গেল এসব? তাই তো শুনলাম আয়ুষ মাঝি। এমন হলে সংসার চলবে কিভাবে? যে কটাকা ইনকাম হয় তা তো পর্যটকদের থেকেই তো হয়। এখন যদি বিষখালী থেকে কুমারঝাবি রেঞ্জের মধ্যে যাওয়া বন্ধ থাকে তাহলে তো কোনো পর্যটকই আসবে না। কি আর করবে বলো, ওখানে গেলেই তো বলছে নৌকা সমেত আটক করবে, তার উপর আবার 1000 টাকা জরিমানা করবে। হ্যাঁ, আমাদের কপালটাই এমন। সুন্দরবনে কখনো বাঘের উৎপাত, কখনো ডাকাতের উৎপাত, আবার কখনো দানবের উৎপাত। এমন করে কি জীবন চলে? ঠিকই বলেছ আয়ুষ মাঝি, আমাদের কপালটাই খারাপ। কেন যে মাঝি হতে গেলাম? আহাদ মাঝি, কিন্তু ওই সবুজ বাঘটা আবার কি? আমার দাদার কাছে শুনেছিলাম যে সবুজ বাঘ যুগে একবার আসে, আর যখন আসে তখন সব লণ্ডবণ্ড করে দেয়। এই সবুজ বাঘ খুবই ভয়ঙ্কর। শুনেছি এই সবুজ বাঘ নাকি অন্য অন্য সাধারণ বাঘ ও পশুদেরও শিকার করে। কি বলছো আহাদ মাঝি? আমার তো শুনেই গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আচ্ছা, তুমি কি সেই সবুজ বাঘ নিজে দেখেছ? আরে না, আমি নিজের চোখে দেখিনি। একদিন গিয়ে দেখে আসবে নাকি? না বাবা, আমারও তো মরার শখ নেই। সে তুমি গেলে যাও, আমি বাবা ওই দিকে যাব না। আরে এত ভয় পাওয়ার কি আছে? ওই দিকে না গেলেই হলো। কি হলো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? আর বলো না, জঙ্গলে এক সবুজ বাঘের উৎপাত বেড়েছে। শুনেছি গতকাল রাতে 2 জনকে মেরে ফেলেছে ওই সবুজ বাঘ, আর তাই আজ ফরেস্টার থেকে ওই জায়গায় যেতে বারণ করে গেছে। বলেছে ওই জায়গায় গেলে নাকি 1000 টাকা জরিমানা আর সাথে নৌকা সহ আটক করবে। তাই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। কি বলছো? সবুজ বাঘ?
সেটা আবার কি? সবুজ বাঘ আবার হয় নাকি? আরে হয় হয়, এটা কোনো সাধারণ বাঘ নয়। এই বাঘ যুগে একবার দেখা যায়, আর যখন আসে তখন সব লণ্ডভণ্ড করে দেয়। আর শুধু তাই নয়, এই বাঘ খুব ভয়ঙ্কর। এই সবুজ বাঘ সাধারণ বাঘসহ অন্য অন্য পশুদেরও শিকার করে। এই বাঘের কবলে পড়লে আর কেউ ফিরে আসতে পারে না। কি বলো? এইসব শুনে তো আমার খুব ভয় করছে। তোমার বরং কিছুদিন ঘাটের দিকে যাওয়া লাগবে না। আরে ঘাটে না গেলা খাবো কি? এমনিতেই দিন আনি দিন খাই, তার ওপর যদি আবার কিছুদিন ঘাটে না যাই তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। সে না হয় কিছুদিন নুন পান্তা খেয়ে কাটিয়ে দিব। তাও বরং তুমি কিছুদিন ঘাটের দিকে না যাও। আচ্ছা বেশ, আমি না হয় কিছুদিন ঘাটের দিকে যাব না। এখন ঘরে চলো তো। রিয়া, আমার না কিছুদিন ধরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। চল না কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমারও কিছুদিন থেকে ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তা কোথায় যাবি? তোর কি কোনো চেনা পরিচিত জায়গা আছে? না, আমার তো তেমন কোনো চেনা জায়গা নেই। আচ্ছা, আমাদের বন্ধু আবিরের বাড়ি তো সুন্দরবনের কাছেই। ওদের ওখানে গেলে কেমন হয়? হ্যাঁ, কিন্তু গতকাল ওর সাথে আমার কথাও হয়েছিল। ওদের ওখানে নাকি একটা সবুজ বাঘের উৎপাত বেড়েছে। সেই বাঘ আকি খুব ভয়ঙ্কর। কি বলিস? সবুজ বাঘ? সেটা আবার হয় নাকি? আরে হ্যাঁ, ওরা সবাই অনেক আতঙ্কে আছে। তাহলে আর ওখানে যাওয়া লাগবে না। আরে সবুজ বাঘ আবার হয় নাকি? ওসব গুজব। আর যদি হয়েও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আমার নাম রেঞ্জ। ওই সবুজ বাঘকে করে দেবো চেঞ্জ। তোরা চাপ নিস না, ওরকম বাঘ পিটিয়ে মারার আমার রেকর্ড আছে। আচ্ছা তাহলে চল, কাল সকালেই রওনা দিব। হ্যাঁ, এখন তাহলে তোরা সবাই বাড়ি যা। মাঝি ভাই, আমাদের কুমারঝাপির দিকে নিয়ে যেতে পারবেন? কেন? কুমারঝাপির দিকে গিয়ে কি করবে? ওখানে কাজ কি? আমরা ঘুরতে যাব। আমার বন্ধুরা শহর থেকে এখানে ঘুরতে এসেছে। বাপু, কুমারঝাপির দিকে যাওয়া বারণ আছে। ওইদিকে সবুজ বাঘের উৎপাত বেড়েছে, তাই ফরেস্টার থেকে মানা করে গেছে। আপনারা বাড়ি চলে যান, ওইদিকে প্রাণ সংশয় আছে। আরে কিছু হবে না, আমরা গিয়েই চলে আসব। আর তুমি আমাদের নিয়ে গেলে তোমাকে পুষিয়ে দেব। ওখানে যাওয়া বারণ আছে, তাই কোনো মাঝি আসেনি। এখন যদি ওইখানে না যাই তাহলে না খেয়ে মরতে হবে। এরকম সুযোগ আর আসবে কি জানি না। তার চেয়ে এরকে নিয়ে যাই, তাহলে ভালোই ইনকাম হবে। কি হলো মাঝি ভাই, আমাদেরকে ওই জঙ্গলে নিয়ে যাবে কি না? তা বাপুরা, আপনাদেরকে ওই সবুজ বাঘের জঙ্গলে নিয়ে গেলে কত টাকা দেবে? এই তো আমরা 4 জন আছি, তার মানে আপনাকে 5,000 টাকা দেব। ওরে বাবা, এ তো অনেক টাকা। আজকে এই খেয়াটা মারলে 2 থেকে 3 দিন ঘাটে না আসলেও হবে। আপনারা তাড়াতাড়ি নৌকায় উঠে আসুন। জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম তো। আমার কিন্তু খুব ভয় লাগছে। যদি ওই সবুজ বাঘ আমাদের সামনে চলে আসে তাহলে কি করব? আরে তুই অত ভয় পাস না মিতু, তুই আসলেই ভীতু। ওই সবুজ বাঘ যদি আমার সামনে চলে আসে তাহলে ওকে তুলে মারবো এক আছাড়। তুই কি চাপা মারা ছাড়বি না? আরে ও ওই রকমই সারাদিন শুধু চাপা মারে। ওর চাপা যদি অন্য কোনো মানুষের শুনে তাহলে সে হার্ট অ্যাটাক করবে। আরে ওই দেখ, গাছের পিছনে কি জানি লুকিয়ে আছে। আরে তাই তো। এই, কে আপনি? গাছের পেছন থেকে বেরিয়ে আসুন বলছি। কে আপনি? আর এই ভয়ঙ্কর জঙ্গলে কি করছেন? আমি এই জঙ্গলের প্রহরী। আমি বহুদিন যাবৎ এই জঙ্গল পাহারা দিচ্ছি। এই সবুজ বাঘের জঙ্গলের নাম শুনলে মানুষের প্যান্ট ঢিলে হয়ে যায়। আর আপনি এই জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছেন? আবির, এখানে মনে হয় কোনো সবুজ বাঘঢাক নেই। এরা সবুজ বাঘের নাম করে এই জঙ্গলে চক্কর চালাচ্ছে। চুপ করো, আমি কোনো চক্কর টক্কর চালাই না। আমি এই জঙ্গলের প্রহরী। সত্যি করে বলো, তুমি এই জঙ্গলে কি করছো? আর তোমার দলের বাকি মানুষ কোথায়?
না হলে কিন্তু গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। তোমরা আমার কিছু করতে পারবে না। তোমরা এই জঙ্গল থেকে তাড়াতাড়ি পালাও, না হলে কিন্তু ও তোমাদের কাউকে ছাড়বে না। কে ছাড়বে না? তুমি কার কথা বলছো? সেটা আমায় জিজ্ঞেস না করে পিছনে তাকিয়ে দেখো। নাম আমার রেঞ্জ, সবুজ বাঘের গল্প করে দিলাম চেঞ্জ। সবুজ বাঘের গল্প এখানেই শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কী ধরনের গল্প আপনাদের ভালো লাগে তা কমেন্টে জানিয়ে যাবেন।